চলো তবে দেখো। তো দেখো, এটা স্ট্র্যাটেজিকে বই রয়েছে, আর রোজগার উইথ অঙ্কিতের যে টিচারগুলো রয়েছে, নবীন শর্মা স্যার যে জিকের জন্য ফেমাস রয়েছে, তার তৈরি এটা বই রয়েছে। এটা প্রথমের দিকে যে বইটা তৈরি করেছিল নবীন স্যার, যে তৈরি করেছিল এই বইটা রোজগার উইথ অঙ্কিতে যে পড়ায়, তো প্রথমে হিন্দি ভার্সানে তৈরি করেছিল, বাট এই বইটা যদি দেখো এটা বেঙ্গলি ভার্সানে রয়েছে। আর এটা বই যদি একটু লক্ষ্য করো তো খুব একটা মোটা নেই, আর কিন্তু খুব পাতলাও নেই। বইটাতে পেজ যদি লক্ষ্য করো, লাস্টে যদি যাও, তা আমি দেখেছি তোমাদের, যদি আমি একটু দেখাতে চাই তো এখানে দেখতে পাবো মোটামুটি 260-এর মতো পেজ রয়েছে। এই যে পেজ 260-এর মতো পেজ রয়েছে, এখানে আর দুই একটা পেজ ছাড়া ওদিকে আছে, আরও দুই একটা যদি দেখতে চাও তো এই দুই একটা আছে, মানে 260টা পেজ রয়েছে। এটা আমি বলে দিলাম, খুব একটা মোটাও নেই, খুব একটা পাতলাও নেই। এটা আজকেই এসছে কিন্তু। আর দেখো, অনেকের আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছিলাম কি, যে বেঙ্গলি ভার্সনের বইটা রয়েছে রোজগার উইথ অঙ্কিতের, সেটা কীরকম রয়েছে একটু রিভিউ দেখিয়ে দিন স্যার। দেখো, আমি এই মতো রিভিউ ভিডিও তৈরি করি না, বাট এই বইটার রিভিউ এই জন্যই করাচ্ছি কি, এর নেগেটিভ আর পজিটিভ পয়েন্টগুলো বুঝে নাও, তারপরে এই বইটা পারচেস করো তো খুবই ভালো হবে। এই মতোই যদি আমি বলি তো জিকের জন্য বেস্ট বইয়ের লিস্টও আমি দিতে পারি, বাট এই বইটা পুরো রিভিউ করছি, আর পুরো ভালো করে বুঝে নাও কোন কোন জিনিসগুলো নেগেটিভ রয়েছে আর কোন কোন জিনিসগুলো পজিটিভ রয়েছে, আর কেনই বা এই বইটা পারচেস করা 100% দরকার, আর কেনই বা এই মানে নেগেটিভ পয়েন্ট কী কী রয়েছে এই বইটার, আর পজিটিভ কী কী রয়েছে, আমি সেগুলো এই ভিডিওর মাধ্যমে খুদিয়ে খুদিয়ে বিষয়গুলো তুলে ধরবো। কারণ আমি বইটা নেওয়ার পর আমি নিজেই পড়েছি, তারপরে এই ভিডিওটা তৈরি করছি। তো চলো আমরা ভিডিওতে যাই, আর পুরো চ্যাপ্টারগুলো রয়েছে, আর চ্যাপ্টারগুলো কীরকম রয়েছে সেই বিষয়গুলো আমি বলি। দেখো, আমি প্রথমে বলছি কি, আমি রিভিউ ভিডিও তৈরি করি না, বাট এই রিভিউটা আমি এই জন্যই তৈরি করছি, অনেকের কমেন্ট ছিল, আর এটা জানা খুবই দরকার। কারণ যেহেতু এত একটা ফেমাস ব্যক্তি রয়েছে নবীন স্যার রোজগার উইথ অঙ্কিতের, তার কাছে মানে লাইভ ক্লাসে লাখ লাখ ছাত্র জয়েন্ট হয়ে থাকে, মানে একটা লাইভ ক্লাসে। সেই জন্য এই বইটা আমি রিভিউ করতে চাইছি কি, আর অনেকেরই ইচ্ছা ছিল কি এই বইটাতে রয়েছেটা কী কী পজিটিভ আর নেগেটিভ, সেটা জানাবার জন্য আমি তৈরি করছি। তো চলো আমি ভিডিওতে যাই, আর তোমাদেরকে চ্যাপ্টার ঢুকি ভিতরে, আর সেইগুলো বলি কি কী পজিটিভ রয়েছে, ঠিক না? ভিডিওটা একটু বড় হবে, বাট ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও, আর এই বইটার সম্বন্ধে ডিটেলসে জেনে নাও, তারপরে যদি পারচেস করো তো তোমাদের অনেকটাই সুবিধা হবে। তো চলো শুরু করি এখান থেকে, ঠিক আছে? দেখো, প্রথমে দেখতে পাচ্ছ কি, এখানে যদি ওপরে যাও একটু, তো এখানে যদি দেখো তো এখানে লেখা আছে নিউ এডিশন। এদিকে দেখো তো স্ট্র্যাটেজিকের এর সর্বাধিক বিক্রিত এবং পঠিত বই, মানে সব থেকে বেশি বিক্রি হয়েছে এবং সবচেয়ে বেশি পড়া যায় যে বইটা, সেটার কথা এখানে লিখছে। তারপরে স্ট্র্যাটেজিকে লিখছে বড় বড়। তারপরে এখানে দেখতে পাচ্ছ জানুয়ারি 2023 থেকে এসএসসি দ্বারা পরিচালিত, মানে এগুলো লেখা রয়েছে, এগুলো একটু ছবি দেওয়া রয়েছে। আর এদিকে অঙ্কিত ভাটি স্যার রয়েছে, আর এদিকে নবীন স্যার। এখানে দেখো লেখা রয়েছে সব প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সমানভাবে দরকারি। তো এটা প্রথম পেজের ঘটনা হচ্ছে। আমরা ভিতরে যাব, আমি ভিতরে যাব, আর প্রত্যেকটা জিনিস আমি দেখাবো। যদি এই সাইডটার দিকে দেখো তো হিন্দিতে কিছু লেখা আছে, আর অঙ্কিত ভাটি স্যার যেটা রয়েছে সে পাশে দাঁড়িয়ে রয়েছে। এইদিকে যদি দেখো তো স্ট্র্যাটেজিকে বাংলা সংস্করণ লিখছে, স্ট্র্যাটেজিকে লিখছে লেখক RWA টিম দ্বারা বলছে রোজগার পাবলিকেশন, এটা কথা লেখা রয়েছে। এখানে যদি দেখো তো তার ইউটিউব চ্যানেলের নাম টাম দেওয়া আছে, এইটুকুই রয়েছে দ্বিতীয় পেজটা। যদি তারপরে পেজ দেখো তো এখানে দাম টাম বইটার সমস্ত কিছু হতে পারে, আর এর মধ্যে প্রকাশনীর নাম দিয়েছে রোজগার পাবলিকেশন এই সাইটটাতে। এরকম সেরকম কোনো কিছু নেই। দেখো, আমি ডিটেলসে ধরছি এই বইটা, সেই জন্য আমি একটা জিনিসগুলোকে এখানে নিচ্ছি, ঠিক না? এখানে দেওয়া রয়েছে কার দ্বারা তৈরি রয়েছে, আপনার ভাই নবীন শর্মা রোজগার উইথ অঙ্কিত, এরকম দেওয়া রয়েছে, এখানে লেখা রয়েছে। আর সমস্ত কিছু এখানে বলেছে। প্রিয় বন্ধুরা, বর্তমান প্রস্তুতিতে পরীক্ষার স্তর পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। জিকে সেকশন স্টাডি জিকের, মানে এরকম কিছু একটা বড় ডাটা করে লেখা রয়েছে। তো এখানে আমাদের খুব একটা দরকার নেই, আমরা ভিতরে যাব। এবার আসি আমরা প্রত্যেকটা চ্যাপ্টারগুলো, কি এখানে চ্যাপ্টারগুলো আছেটা কি। সব থেকে বেশি আমি যদি কমেন্টগুলো পেয়ে থাকি বা দেখে থাকি, তো তাদের একটাই কমেন্ট ছিল চ্যাপ্টারের যে বিষয়টা সেটা। তো
তো দেখো এখানে আমি একটা এখানে বলি। তো প্রথম যদি চ্যাপ্টারের কথা বলি, ভারতীয় লোকনৃত্য, শাস্ত্রনৃত্য ও শিল্পী, ঠিক না? তো এখানে যদি আমি ভিতরে যাই আর যদি দেখাই সেই চ্যাপ্টারটা, তো এখানে দেখতে পাবা এখানে অনেকগুলো চ্যাপ্টার ছিল, বাট আমি এই চ্যাপ্টারটা নিয়ে আসলাম। এই জন্যই নিয়ে আসলাম কি প্রথম বুঝে নাও, একটা চ্যাপ্টার বুঝে নাও কী কী ডাটা এতে দেওয়া রয়েছে। কারণ আমাদের মেটার সবচেয়ে দেখবা লাস্টের দিকে এসে একটাই জিনিসে দাঁড়িয়ে যাবে কি এতে ডাটা কী কী আছে। দেখো অন্ধ্রপ্রদেশ এখানে লেখা রয়েছে, আর এখানে আমি তো প্রথমেই পড়ে শোনালাম কি ভারতীয় লোকনৃত্য রয়েছে আর শাস্ত্রনৃত্য রয়েছে এবং শিল্পী গণ যেগুলো রয়েছে সেগুলো রয়েছে। তো এখানে দেখো অন্ধ্রপ্রদেশের কোন কোন লোকনৃত্য রয়েছে সেগুলো পুরো সহকারে দেওয়া রয়েছে। আমি যদি এখানে একটু পড়ি, তো মোবাইল থেকে আমি একটু কম দেখতে পাচ্ছি, ওখানে কুম্বি লেখা আছে, তামিলনাড়ু লেখা আছে, কুম্বি তামিলনাড়ুরও হয় আর অন্ধ্রপ্রদেশেরও হয়, সেটা লেখা আছে। মাথুরি লেখা আছে, ঘন্টা লেখা আছে, মোরদোলা লেখা আছে, মানে এগুলো পুরো ডিটেলস এখানে যে জায়গাগুলো রয়েছে দেওয়া রয়েছে। এবং ইম্পর্টেন্ট যে পয়েন্ট রয়েছে, কি পয়েন্টগুলো হয়, ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো হয় সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে উইথ ডিটেলসে, এই জায়গাগুলোতে ডিটেলসে ধরা হয়েছে। এবার একটা জিনিস ভাবো, এখানে এতটাই ডাটা দেওয়া আছে, এতটাই ডাটা দেওয়া রয়েছে, পশ্চিমবঙ্গের যে এক্সামগুলো হয় মানে প্রচণ্ড ডাটা দেওয়া রয়েছে। তো অ্যাকচুয়ালি যদি ভালো দিক বলি এই বইটা, দেখো আসাম, আমি পুরো বইটা দেখে নিয়েছি। দেখো অরুণাচল প্রদেশ, আসামের সমস্ত দেওয়া রয়েছে ইম্পর্টেন্ট, মানে লোকনৃত্যগুলো প্রত্যেকটা দেওয়া রয়েছে এখানে, বিহু, নাট, মানে প্রতিটা দেওয়া রয়েছে। কি পয়েন্ট, কী কী জন্য এরা বিখ্যাত বা কোন নৃত্যটা কী, সেখানে কীরকম আদিবাসী, মানে সমস্ত কি পয়েন্ট যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট থাকে যেগুলো এক্সামে জিজ্ঞেস করা হয় সেগুলো এসএসসির দ্বারা অরুণাচল প্রদেশের দেওয়া আছে। তো এই যে প্রথম চ্যাপ্টারটা দেখালাম, তো আশা করি এটা থেকে তো বুঝতে পারলাম কি যতগুলো ইম্পর্টেন্ট এগুলো দেওয়া রয়েছে, মানে বিহার, মানে যতটা রাজ্য আছে প্রত্যেকটা রাজ্য দেওয়া আছে, এবং কি পয়েন্ট ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্ন তৈরি হয়েছে সেখান থেকে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমি প্রথমেই বললাম কি ভিডিওটা একটু বোরও হবে, ধৈর্য সহকারে দেখো। আমি কারণ চ্যাপ্টারগুলো ভালো করে দেখো, প্রত্যেকটা মানে যতটা রাজ্য আছে প্রত্যেকটা এখানে দেওয়া রয়েছে। এবার আসবো আমরা দ্বিতীয়টাতে। এবার আর একটা জিনিস বলি, এখানে যেটা জিনিস ছুটছে আমাদের এই জায়গাটাতে, এখানে কিন্তু সমস্ত কিছু ডিটেলসে দেওয়া রয়েছে। এখানে দেখো একটু যদি পড়ো, তো কত্থক কোথাকার আছে, উড়িষ্যি কোথাকার আছে, মণিপুরি কোথাকার আছে, কুচিপুরি কোথাকার আছে, সাত্রিয়া কোথাকার আছে, সমস্ত কিছু দেখো। কত্থক উত্তরপ্রদেশের, উড়িষ্যি উড়িষ্যার রয়েছে, মণিপুরের রয়েছে, কুচিপুরি অন্ধ্রপ্রদেশের রয়েছে, সাত্রিয়া আসামের রয়েছে। এগুলো উইথ ডিটেলসে দেওয়া রয়েছে, একটাই জিনিস না। এখানে যে চ্যাপ্টারে বলেছে, ও চ্যাপ্টারে কী বলা হয়েছিল, এখানে বলেছিল ভারতের লোকনৃত্য আর শাস্ত্রীয় নৃত্য আর শিল্পীগণ বলছে, তো প্রত্যেকটা দেওয়া রয়েছে এখানে ডিটেলসে। আর ডিটেলস সেরকম ডিটেলস না মানে কি একেবারে কোথাও ছেড়ে দিলাম তারপরে কোথাও ধরে নিলাম, একটু অর্ধেকটা এদিকে দেওয়া আছে অর্ধেকটা ওদিকে দেওয়া আছে, না, ডাটা প্রচণ্ড দেওয়া রয়েছে, মানে প্রচণ্ড বলতে সেই লেভেলের ডাটা, মানে এমন কোনো পয়েন্ট নেই ছাড়েনি। এবার আসি দ্বিতীয়, যদি দেখো খুবই ইন্টারেস্টিং বিষয়, দ্বিতীয় চ্যাপ্টার বলছি কেন, দ্বিতীয় এইটাতে কি প্রধান বাদ্যযন্ত্র, যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই দেখো প্রধান বাদ্যযন্ত্র এবং বাদক। এবার দেখবা এখানে দ্বিতীয় চ্যাপ্টারটাতে, আমি এই জন্যই চ্যাপ্টারগুলো এই দেখাচ্ছি যাতে তোমাদের একেবারে এই দেখো দ্বিতীয় চ্যাপ্টারটা ভালো করে বুঝো। এখানে যতগুলো ডাটা দেওয়া আছে কোনো এক্সামে এতগুলো ডাটা জিজ্ঞেসই করে না, কোনো এক্সামে জিজ্ঞেস করে না। বাট এখানে এতগুলো ডাটা দেওয়ার মানে কি হয়, এই জন্য কি তোমার আর কোথাও খোঁজার দরকার পড়বে না। এই জায়গাটা তো এই যে প্রথম চ্যাপ্টারটা যেটা দেখলাম সেটাতে সেমই ছিল, কারণ আমি বইটা যখনই নিই আর আমি খুলি, কারণ নবীন স্যারের ক্লাস আমি এর আগে অনেক দিন আগে নিয়েছিলাম বলতে আমি করেছিলাম, সেখানে দেখেছিলাম তার পড়ানোর স্টাইল এতটা বেস্ট কেন বা এত ছেলেপিলে জয়েন্ট হয় কেন, সেটা আমি দেখেছিলাম। এখানে দেখো এখানে লেখা আছে তবলার যতগুলো আছে সমস্ত কিছু এখানে দেওয়া আছে, আর কোন ইম্পর্টেন্ট রয়েছে সেটাও কিন্তু একদম লাল রঙের করে দেওয়া রয়েছে মানে ইম্পর্টেন্ট। এবং কত সালে কি পায়, আলা রাখা খান যে রয়েছে তাবলা যে বাজায়, কত সালে পদ্মশ্রী পায়, সঙ্গীত একাডেমি কত সালে পায়, কোন মানে পুরস্কার পেয়ে রয়েছে, সমস্ত কিছু ডিটেলসে আর ইম্পর্টেন্ট মার্ক করা রয়েছে, কারা ইম্পর্টেন্ট
মানে দেখো অনেকগুলো এক্সাম হয় এগুলো যে বাদ্যযন্ত্র ক্ষেত্রে ইম্পর্টেন্টগুলোই জিজ্ঞেস করে তোমাকে ছেড়ে দেবে, বাট এখানে সমস্ত ডাটা রয়েছে, A to Z ডাটা রয়েছে। A to Z ডাটা দেওয়ার এটাই মানে হয় কি তোমার যেগুলো প্রয়োজন হচ্ছে সেগুলো পড়তে পারো। তারপরে দেখো সে তার রয়েছে, আর আমি এত কথা বলছি তোমাদেরকে জাস্ট বুঝাবার খাতিরে বলছি কি কেন ইম্পর্টেন্ট এই বইটা, আর কেন ইম্পর্টেন্ট রয়েছে এই এতগুলো ডাটা, সেই জিনিসগুলো দেখো বাঁশির সমস্ত কিছু দেওয়া রয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো লাল করে দেওয়া রয়েছে, ঠিক না? এখানে প্রত্যেকটা ছবি, হ্যাঁ এখানে পিকচার লাগানো রয়েছে। আচ্ছা আমি আরও দেখাচ্ছি ভিতরে, দেখো ভিতরে যদি দেখো তো আরও তোমরা মানে ভাববা কি এরকম কি করে হতে পারে এতগুলো ডাটা। আমি অনেকগুলো বই পড়েছি, অনেকগুলো বই নিয়েছি, অনেকগুলো বই দেখেছি, বাট এই বইটা হচ্ছে মানে ডাটার দিক থেকে বলবো, ডাটা মানে আমি ভিতরে দেখাচ্ছি কি ডাটা প্রচণ্ড দেওয়া রয়েছে। তো এটা আমাদের দ্বিতীয় যে এই ছিল, দ্বিতীয়টা সেটা শেষ হলো। তৃতীয়টা যদি আমি চ্যাপ্টারের কথা বলি, তৃতীয় চ্যাপ্টারের কথা যদি বলি, ভারতের প্রধান কি বলছে উৎসব দেওয়া হয়েছে, মেলা উৎসব যেগুলো হয়, পরব যেগুলো আমাদের হয়ে থাকে সেগুলো দেওয়া রয়েছে। তো এখানে দেখো কত সুন্দর করে সাজানো রয়েছে, কেরালাতে কি কি হয় সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। আমি যদি পড়ি তো কেরালার কী কী রয়েছে, বিহু রয়েছে, মানে প্রত্যেকটা মানে বাদ দেয়নি। তামিলনাড়ু যদি দেখো মানে কাউকে ছাড়েনি, সমস্তটা A to Z এখানে ডাটা পেয়ে যাওয়া। এবার তোমার কাজ হবে এখান থেকে তোমার ইম্পর্টেন্ট কী রয়েছে, পুরো ডাটা রয়েছে, A to Z ডাটা রয়েছে প্রত্যেকটা রাজ্যের, প্রত্যেকটা এখানে দেখতে পাচ্ছ। এখন তো আমি জিকের যে পার্টগুলো রয়েছে সেগুলো আসছি, তারপরে ইতিহাস জিওগ্রাফি যেগুলোর পার্টগুলো রয়েছে সেগুলোতে চলো, দেখবা পাগল হয়ে যাবো, একদম পাগল হয়ে যাবো বইটা যদি ওদিকে দেখো। তো তো এখানে এই জিনিসগুলো রয়েছে দেখো, এখানে প্রত্যেকটা ইসের নাম রয়েছে, স্টেটের নাম রয়েছে, সেখানের যে উৎসবগুলো রয়েছে, মেলাগুলো রয়েছে, কোন কোন মেলা বসে সেগুলো পুরো ডিটেলসে দেওয়া রয়েছে। এবার দেখেন আমি এখানে নববর্ষর মানে নতুন বর্ষে কোন রাজ্যে কীরকম করে বলা হয়, ঠিক না? প্রত্যেকটা রাজ্যের দেখবা কিছু কিছু চেঞ্জ হয়, যেরকম বৈশাখী পাঞ্জাবে হয়, আসামের দেওয়া রয়েছে, পশ্চিমবঙ্গে কি পয়লা বৈশাখ, নববর্ষকে আমরা কি বলি পয়লা বৈশাখ বলি। তো এই যে জিনিসগুলো এখানে দেওয়া রয়েছে। আমরা যাব চতুর্থ চ্যাপ্টারটাতে, এখানে বলছে প্রধান প্রধান মন্দির সমূহ। এটা দেখো একেবারে কাউকে ছাড়েনি মন্দিরগুলো, জম্মু কাশ্মীরের মন্দির, লাদাখের যতগুলো স্টেট রয়েছে প্রত্যেকটা মন্দিরের এখানে নাম পেয়ে যাবা, কোন স্টেটে কোন মন্দির রয়েছে এখানে পুরো পেয়ে যাওয়া। ইউনেস্কো সাইটগুলো যদি দেখো এই বইটাতে আমি দেখাচ্ছি ভিতরে রয়েছে, তোমরা ভাববা কি বইটাতে আছে এটা কি, বা কেনই বা এত ইম্পর্টেন্ট, না ওটা কেন এত দরকার সেটা দেখো। প্রত্যেকটা স্টেটের যতগুলো মন্দির রয়েছে সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। এবার চলো আমি ভিতরে যাই, এইটা 4 নম্বর হলো, আমরা যাব 5 নম্বরে। 5 নম্বরে দেখো বলছে প্রধান প্রধান চিরাচরিত খাদ্যসমূহ। এখানে খাদ্যসমূহের পিকচার লাগিয়েছে, কোন জায়গার কীরকম খাদ্য রয়েছে, কালচার, খাবার দাবার কীরকম একটা আবহাওয়া চলে। মানে দেখো যেরকম পশ্চিমবঙ্গে মাছ ভাতের কথা প্রচলিত, রুটি রয়েছে প্রচলিত, বাট আলাদা আলাদা জায়গাতে যেরকম যদি রাজস্থানে যাও, পাঞ্জাবে যাও, হরিয়ানাতে যাও, তো একটু খাবার যে ফুড চেঞ্জিং বিষয়টা আছে সেটা থাকে, তো তার একটা এই লাগিয়ে দিচ্ছে। এগুলো ইম্পর্টেন্ট এই পরীক্ষার দিক থেকে জিজ্ঞেস করে নেওয়া হয় কি পশ্চিমবঙ্গের কী রকমের খাবার দাবার চলে। তো ওটা ভারতের পোশাক, ভারতের পোশাক যে সম্পর্ক রয়েছে সেটা দেখে নাও, অন্ধ্রপ্রদেশের কীরকম চলে, যেরকম ভারত আমাদের পশ্চিমবঙ্গের যদি কথা বলি, পশ্চিমবঙ্গে যদি দেখো এখানে তো দেখতে পাবা কি পশ্চিমবঙ্গের কীরকম চলে, লুঙ্গি ধুতি কুর্তা এগুলো চলে পশ্চিমবঙ্গে। তো এখানে প্রত্যেকটা স্টেটের দেওয়া রয়েছে। এটা 6 নম্বর গেল। 7 নম্বরে দেখে নাও ভারতের প্রখ্যাত লোক শিল্পসমূহ। তো লোক শিল্পসমূহকে দেখে নাও, দেখো রাজস্থানে কোনগুলো চলে, চিত্রকলাগুলো মানে কীরকম চলে, ফোক আর্ট ইন্ডিয়ান, ইম্পর্টেন্ট ফোক আর্ট অফ ইন্ডিয়ান। তো দেখে নাও এখানে প্রত্যেকটা দেওয়া রয়েছে, তামিলনাড়ুতে কী রয়েছে, পাঞ্জাবে কী রয়েছে, তেলেঙ্গানাতে কী রয়েছে, পশ্চিমবঙ্গে কী রয়েছে, প্রতিটা দেওয়া রয়েছে এখানে। তারপরে কি পয়েন্ট কী কী আর ইম্পর্টেন্ট রয়েছে, মানে অ্যাকচুয়ালি যদি বলতে চাই প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা চ্যাপ্টারের ফুল মানে ডাটা দেওয়া রয়েছে, পুরো ডাটা দেওয়া রয়েছে। ওখান থেকে বেছে তোমাকে বের করতে হবে কি কোন ডাটাগুলো তোমার এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এটা খুব মানে বইটার যদি বলতে চাই তো ভালো দিক কি অনেকগুলো ডাটা দেওয়া রয়েছে, মানে A to Z ডাটা দেওয়া রয়েছে। এবার সেখান থেকে তোমার যে ইম্পর্টেন্ট রয়েছে সেটা দেখে নাও। ভারতও
সাধারণ পরিচয়। ভারতের সাধারণ পরিচয় মানে ভারতের যে ইয়েগুলো রয়েছে, নকশাগুলো রয়েছে, কি উত্তর এদিকে দেখো পূর্ব পশ্চিম পূর্ব পশ্চিম বা উত্তর দক্ষিণ যদি দেখো কত ডিগ্রি রয়েছে, A to Z এখানে ডাটা তুলে দিয়েছে। এই জায়গাটা আমি যখন দেখেছি, দেখো এই বইটা নেওয়ার সাথে সাথে তোমাকে যে জায়গাগুলো রয়েছে বা কোনো একটা চ্যাপ্টারে তুমি পড়বা, তো ওর A to Z ডাটা পেয়ে যাবা, মানে আর অন্য কিছু কোথাও দেখার দরকার পড়বে না। দেখো ভারতের দেখো এই চ্যাপ্টারটা দেখো, যদি এটা 9 নম্বর চ্যাপ্টার রয়েছে, ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো কোনগুলো রয়েছে, প্রত্যেকটা দেখো ছবি অনুযায়ী দেওয়া রয়েছে, এই ছবি দেওয়া রয়েছে, তার ডিটেলস দেওয়া রয়েছে এখানে, কত সালে পুনর্গঠিত হয়েছিল, কত সালে ভাঙা হয়েছিল যে রাজ্যগুলো। দেখো এই তেলেঙ্গানা দেওয়া রয়েছে, কত সালে ভাঙা হয়েছিল এখানে উইথ দেওয়া হবে, কত সালে গঠন হয়েছিল, দেখো 2014 সালে গঠন হয়েছিল 2 জানুয়ারিতে। তো সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটা রাজ্য। আমি একটু ভিতরে দেখাতে চাইছি, এই জন্যই এইগুলো প্রত্যেকটা রাজ্যের ঘটনা এখানে দেওয়া রয়েছে, ঠিক না? আমি এই জন্যই ভিতরে দেখাতে চাইছি, কি ভিতরে দেখো এই বইটার আরও কি কি রয়েছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা। 10 নম্বরটা দেখো, উপজাতি সমূহ, যেগুলো উপজাতি একটা খুবই ইম্পর্টেন্ট জিজ্ঞেস করে, কি মধ্যপ্রদেশে কোন কোন উপজাতি রয়েছে, বা একটা উপজাতির নাম দিয়ে দিল, তারপরে তোমাকে ওই জায়গাটাতে প্রশ্ন দিচ্ছে, তখন যে প্রশ্নটা আসে, গোয়া কী রয়েছে, আসামে কী রয়েছে, অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিশগড়, গোয়া, এরকম করে দেওয়া রয়েছে প্রত্যেকটা, যেগুলো ডাটা রয়েছে, মানে ফুল ডাটা, মানে কি অর্ধেক ছাড়া ডাটা এদিক ওদিক। এবার দেখো এখানে খুব ইম্পর্টেন্ট বিষয়, যেটা ভারতের জাতীয় উদ্যান বা পক্ষী অভয়ারণ্য, বাঘ সংরক্ষণ, হাতি সংরক্ষণ, যে সাইটগুলো রয়েছে, জীবমণ্ডলের সংরক্ষিত ক্ষেত্র, সমস্তটা A to Z এখানে দেওয়া রয়েছে, ইম্পর্টেন্ট বলো আনইম্পর্টেন্ট বলো, মানে ফুল ডাটা এখানে পেয়ে যাচ্ছ, মানে পুরো একদম ক্লিয়ারভাবে এটা রয়েছে। এবার আমি যেটা দেখাতে চাইছিলাম, এদিকে আসো, এটা তো ফুল ডাটা পেয়ে গেলাম, দেখতে পেয়ে গেলাম। এবার কত সালে কোন হয়েছিল সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। এবার দেখো বিখ্যাত পার্বত্য গিরিপথ বা হ্রদ। এবার দেখো একটা জিনিস, গিরিপথগুলো এখানে দেওয়া রয়েছে, কোন কোন কোথায় গিরিপথ রয়েছে, পাহাড় দেশ এবং পার্বত শ্রেণী, ঠিক না? এই জায়গাগুলোতে দেওয়া রয়েছে এইগুলো। এবার এদিকে আসি আমরা জিনিসগুলো, গিরিপথগুলো দেখো জম্মু কাশ্মীরে কোন কোন গিরিপথ রয়েছে, পুরো দেওয়া রয়েছে। 5টা গিরিপথ রয়েছে, কোন কোন জায়গায় রয়েছে, কত মিটার রয়েছে, সমস্ত কিছু। জম্মু কাশ্মীরের 5টা গিরিপথ দেখো, কারাকরম গিরিপথ রয়েছে একটা। আবার দেখে নাও জজিলা গিরিপথ রয়েছে, তারপর পীরপাঞ্জাল পার্বতে একটা রয়েছে, ঠিক না? বনিহাল গিরিপথ রয়েছে, তারপরে দেখো এখানে বুর্জিলা গিরিপথ রয়েছে। তারপরে হিমাচল প্রদেশে কি কি রয়েছে দেখো, এখানে ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে, জজিলাটা খুবই ইম্পর্টেন্ট, বনিহালটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি এগুলো দেখাচ্ছি, তোমরা ভালো করে বুঝে নাও, জিনিসগুলো দেখে নাও। তো প্রত্যেকটার গিরিপথ পেয়ে যাওয়া। দেখো এখানে দেখলাম হ্রদ। এবার দেখো ভারতে কতগুলো হ্রদ রয়েছে, জম্মু কাশ্মীরে কতগুলো হ্রদ রয়েছে, এতগুলো ইম্পর্টেন্ট নেই, বাট এখানে ডাল হ্রদ, সমস্ত হ্রদ দেওয়া রয়েছে, লবণাক্ত হ্রদ মরদ সব, নৈতাল হ্রদ, কাউকে বাদ দেয়নি, পুরো হ্রদকে এরা নিয়ে নিয়েছে। দেখো আমি প্রথমেই বললাম কি ভিডিওটা একটু বড় হবে, কারণ আমি এই ডিটেলসগুলো দেখাতে চাই তোমাদেরকে, বুঝে নাও। দেখো হ্রদ, পুরো হ্রদ আছে। এবার একটা জিনিস বুঝো, হ্রদ যে দেখাচ্ছে শুধু ভারতের হ্রদ না, বিশ্বের প্রধান প্রধান হ্রদ দেওয়া রয়েছে, মানে এমন ডাটা কোথাও কমতি বলে নেই। তোমার এতটাই ডাটা আছে কি এক্সামে জিজ্ঞেস করা হয় না এতগুলো ডাটা, সেই ডাটাগুলো এখানে তুলে ধরা হয়েছে। এক্সাম অনুসারে তোমাকে এখান থেকে ডাটাগুলো বেছে নিতে হবে। এটা খুবই 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 বলতে পারো খুবই ভালো দিক, কারণ অনেক ছেলে রয়েছে কি একটু পড়তে যায় কি আর কি রয়েছে আর কি রয়েছে, তাদের জন্য বেস্ট রয়েছে। হ্যাঁ, অনেক ছেলে রয়েছে কি ইম্পর্টেন্ট পড়বো, এক্সামে যাব, মানে এক্সাম ভালো হয়ে যাবে, চলে আসবো। বাট এখানে ডাটা সমস্তটা দেওয়া রয়েছে, যেই স্যারের কাছে পড়ো না কেন এই ডাটাগুলো খুবই ইম্পর্টেন্ট রয়েছে। মালভূমি সমস্ত কিছু দেওয়া রয়েছে, কোন কোন জায়গায়, মানে বিশ্বের দেখো এখানে বলছে বিশ্বের প্রধান মালভূমি এবং তার অবস্থান দেওয়া রয়েছে, বিশ্বের প্রধান প্রধান খাদ্য প্রধান খাদ্য সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। তারপরে আসি নদী প্রান্তে অবস্থিত প্রধান প্রধান ভারতীয় এবং বৈদেশিক শহর সমূহ, এইগুলো দেওয়া রয়েছে, বৈদেশিক শহর সমূহ দেওয়া রয়েছে, যেগুলো জিজ্ঞেস করা হয় কি নদী যে ইসে পাশে যেগুলো শহরগুলো রয়েছে কোন কোন শহর রয়েছে, তো এটা আমাদের ইন্ডিয়ারও দেওয়া রয়েছে, বিদেশেরও সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো 13 নম্বর আমরা চলে আসলাম। দেখো 14 নম্বরে দেখতে পাবা এখানে এখানে ডিটেলসে
পেয়ে যাওয়া ভারতের বিভিন্ন বন্দর, জলপথ, বিমানপথ, সমস্ত কিছু, রেল লাইন, সমস্ত কিছু দেওয়া রয়েছে। এবার আসি আমরা এই এই দিকটাতে, কি বলছে ভৌগোলিক নির্দেশ বা জিআই ট্যাগ, মানে যেগুলোতে জিআই ট্যাগ মিলে, যেরকম আমাদের যদি বলি পশ্চিমবঙ্গের কোন কোন দার্জিলিং চা রয়েছে জিআই ট্যাগ প্রাপ্ত, তারপরে আমাদের একটা চাল রয়েছে সেটাতে জিআই ট্যাগ পাওয়া গেছে। তো এই যে জিআই ট্যাগগুলো রয়েছে, আচ্ছা পশ্চিমবঙ্গে চলে আসি, দেখো পশ্চিমবঙ্গে ফজলি আম, এই জিনিসগুলো কোন কোন মানে জিআই ট্যাগ, ফজলি আমের জিআই ট্যাগ আছে, গোবিন্দ ভোগ চাল, বললাম না চালের জিআই ট্যাগ রয়েছে, ঠিক না? তো অনেকগুলো জিনিসে রয়েছে যেগুলোতে জিআই ট্যাগ পাওয়া যায়, সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো এটা 15 নম্বর। চলো তারপরে আমরা দেখব 16 নম্বর দেখব খনিজ সম্পদ বা ভারতের প্রধান প্রধান রাজ্যসমূহ। তো প্রধান রাজ্যগুলো দেখে নাও, আর সেগুলো খনিজ সম্পদ কি কোথায় কোথায় রয়েছে এগুলোতে দেওয়া রয়েছে। এবার দেখে নাও এখানে কি বলছে, ভারতের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র এবং বাঁধ, এটা খুবই ইম্পর্টেন্ট, কোন কোন জায়গায় বাঁধগুলো রয়েছে, কারণ বাঁধ থেকে প্রশ্নগুলো জিজ্ঞেস করে নেয়। তারপরে পরমাণু কেন্দ্রগুলো রয়েছে, জল বিদ্যুৎগুলো রয়েছে, সমস্ত কিছু পেয়ে যাওয়া। এবার আসি আমরা এখানে ভারতের অবস্থিত প্রধান উদ্যানসমূহ দেওয়া রয়েছে। তারপরেটা যদি দেখো তো ভারতের প্রতিবেশী দেশগুলো দেওয়া রয়েছে, ভারতের প্রতিবেশী দেশ কীরকম, যদি নেপাল, যেরকম মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, এগুলো তো ভারতের প্রতিবেশী দেশ রয়েছে, ঠিক না? প্রতিবেশী দেশ যেরকম চায়নার কথা বলতে পারো, বাংলাদেশের সাথে কোন লাইন, ওগুলো যে জিনিসগুলো রয়েছে এগুলোতে পেয়ে যাবো উইথ ডিটেলস। দেখুন পাকিস্তানের কথা তুলছে, তো এখানে সমস্ত কিছুগুলো দেওয়া থাকবে, ডিটেলসে দেওয়া রয়েছে, ঠিক না? তো এটা হচ্ছে। এবার চলো আমরা তারপরে চ্যাপ্টারে যাই। দেখো আর একটা ইম্পর্টেন্ট লাস্টের দিকে আমি বলি, দেখো জনগণনা 2011, একদম ডিটেলসে A to Z, এখান থেকে প্রশ্ন 100% পাও, এখান থেকে 100% রয়েছে, পুরোটাই উইথ ডিটেলস রয়েছে। এবার আসি আমরা চ্যাপ্টারগুলো দেখি কি এইখানে কিভাবে সাজিয়েছে। আমরা 15 নম্বর তো পর্যন্ত চলে গেছিলাম, দেখো 15 নম্বরের পর আমরা আসি, আচ্ছা 15, 16 19 পর্যন্ত চলে গেছিলাম, ভারতের প্রতিবেশী জনগণ চলে গেল। দেখো 21 নম্বরটা দেখো, এখানে বলছে ইউনেস্কো সাইট, হেরিটেজ সাইটগুলো যে দেওয়া রয়েছে প্রত্যেকটা ছবির মাধ্যমে, দেখো 20, এখানে 21 নম্বর রয়েছে। আচ্ছা 21 নম্বরটা আমি দেখাই, এখানে অনেক দূর চলে গেলাম, 21 নম্বরটা দেখায় কারণ ইম্পর্টেন্ট রয়েছে। দেখো সাইটগুলো দেখে নাও, ওই ছবির মাধ্যমে রয়েছে, আর এমন একটাও ছাড়া নেই, কারণ আমি আগে পড়ে নিয়েছি, সেই জন্য আমি এটাতে নিয়ে আসলাম, পড়ে নিয়েছি বলেই আমি এখানে দেখাতে চাইছি। তো এটা রয়েছে পুরোটা। এবার আসি লাস্টের দিকে আমি, কি এই বইটার নেগেটিভ কী রয়েছে আর পজিটিভ কী রয়েছে, তো তোমাদের একটা ক্লিয়ার ধারণা বইটার সম্বন্ধে হয়ে যাবে। আমি তো দেখালাম কি এই ডাটা রয়েছে, ওই ডাটা রয়েছে, অনেক কিছু বললাম। দেখো এই বইটা ওয়ান অফ দ্য বেস্ট বই রয়েছে জিকের জন্য, স্ট্র্যাটেজিকের জন্য, বাট এখানে ডাটা অনেক রয়েছে, মানে যে কোনো জিনিসের যে ডাটার কথা যদি বলি, মানে এই প্রশ্নের কথা বলি বা ডাটা, সমস্ত A to Z ডাটা দেওয়া রয়েছে। এবার কথা হলো এক্সামে কিন্তু এতগুলো পড়তে নেই, ডাটা অনেকগুলো দেওয়া রয়েছে, এটা পজিটিভ দিক এই বইটার সবচেয়ে, যে ছেলেগুলো পড়তে ভালোবাসে, কি একটা জিনিস আর আলাদা আলাদা বই থেকে না খুঁজে একটা বই থেকে পুরোপুরি পেয়ে যাবে, এটা হচ্ছে পজিটিভ দিক। আর নেগেটিভ যেটা এই বইটার আমি দেখেছি, কি ডাটা এতই বেশি আছে, যারা নতুন ছেলে রয়েছে বা যারা একটু কম বুঝে সমস্ত কিছু পড়তে স্টার্ট করে দেবে না, এখানে আছে ডাটা প্রচণ্ড আছে, ডাটা প্রচণ্ড থাকা খুবই ভালো। বাট যেরকম হয় না কি খাওয়া অনেক ভালো, কি স্বাস্থ্যের জন্য তোমার শরীরের স্বাস্থ্য হবে, বাট এমন খেয়ে নিলা কি স্বাস্থ্যই খারাপ হয়ে গেল। তো এটা একটা মানে নেগেটিভ দিকে বইটার বলছি, কি ডাটা প্রচণ্ড রয়েছে, তো তোমাকে জ্ঞান করে পড়তে হবে কি কোন জিনিসটা পড়তে হবে আর কোন জিনিসটা ছাড়তে হবে। এটা সবই স্যার বলে যখনই এক্সাম হয়, কারণ এক্সাম অনুসারে তোমাকে পড়তে হবে। আর এই জিকে বইটা যেটা হচ্ছে সমস্ত এক্সামের জন্য তৈরি রয়েছে, আর এই সমস্ত এক্সামের জন্য যেহেতু তৈরি রয়েছে, সেহেতু এতগুলো ডাটা দেওয়া 100% দরকার ছিল। কারণ যদি দুই একটা ডাটা, একটা এক্সামের জন্য যদি কথা বলি, ডব্লিউপির যদি কথা বলি, কেপির কথা বলি, তো এত ডাটার দরকার নেই। ডব্লিউপির যদি বলি আর প্রথম চ্যাপ্টারের কথা বলি, তো কী পড়তে হবে,
প্রথম চ্যাপ্টার থেকে জাস্ট পড়তে হবে কি কত্থক কোথাকার রয়েছে, মানে যেগুলো ভারতনাট্যম কোথাকার রয়েছে, এই যে 8টা বা 9টা রয়েছে, এই 8টা 9টাই পড়তে হবে, আর কিছু পড়তে হবে না। তো এতগুলো ডাটার সেই এক্সামের জন্য মূল্যহীন হয়ে যায়, বুঝতে পারলা আশা করি। তো সেই জন্যই বলছি কি যে এক্সামের জন্য তৈরি করছো সে এক্সাম অনুসারে এর ডাটা মানে তোমরা নিজেকে নির্ধারণ করে সেইভাবে করে পড়বা। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আমি আশা করব তোমরা এই বইটা খুব তাড়াতাড়ি কেউ বাদ দিও না, এই বইটা মানে পারচেস করে নিও। আর পারচেস করার দেখো এতে আমার কোনো মানে পার্সোনাল লাভ নেই, কারণ বইটা আমি যখন দেখলাম তখন আমি নিজের মনেই ভাবলাম কি না এই বইটার রিভিউ করা উচিত। তোমরা পারচেস করবা আর পড়বা। পড়বা বলতে ইম্পর্টেন্ট সমস্ত কিছু এখানে আমি চ্যাপ্টারগুলো দেখে নিয়েছি, এখানে সমস্ত ইম্পর্টেন্ট যেগুলো থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় সমস্ত চ্যাপ্টারগুলো ধরা হয়েছে। সমস্ত মানে ইতিহাস থেকে কোন কোন ইম্পর্টেন্ট জায়গা রয়েছে যেগুলো থেকে প্রশ্ন 100%ই আসে, এক জায়গায় সমস্ত কিছু পেয়ে যাওয়া। পঞ্চবার্ষিকী যোজনা থেকে সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে, মানে বিদেশি মুদ্রাগুলো যেগুলো সমস্ত কিছু এখানে রয়েছে। তো আশা করি ক্লিয়ার হলো। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আরও যদি কোনো জানতে ইচ্ছে হয় তো নিচে কমেন্ট করবা, সেগুলো আমি বলে দেবো। এটা কিন্তু বাংলা ভার্সনের বই। তো আজকে এখানেই রাখছি, থ্যাংক ইউ।